আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি সিল্কি কাপড় দিয়ে একটা সাধারণ পাজামা সেলাই করব। প্রথমে কেটে রাখা কাপড়ে দুটি অংশ নিয়ে সেলাই শুরু করব। এখানে দুটি সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে নেওয়া হয়ে গেলে অপর পাশেও সেমভাবে দুইটা সেলাই দিয়ে নিব। এটা যেহেতু সিল্কি কাপড় তাই আমাদেরকে সাইড দিয়ে ওভারলক করে নিতে হবে। আমরা সাধারণ মেশিন দিয়েই সাইড দিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। অনেকে মনে করেন সিল্কি কাপড় সেলাই করা অনেক কঠিন। আসলে যদি সঠিক নিয়ম জানা যায় তাহলে এটা সেলাই করা অনেক সহজ। এটা আমার একদমই নতুন চ্যানেল। এখানে আমি সহজভাবে কাপড় কাটিং এবং সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি। আপনাদের যদি একটু ভালো লাগে বা শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার পরে সব ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এই তো আমাদের ওভারলক করে নেওয়া শেষ। খুব ইজিভাবে আমরা এভাবে সেলাই করে নিতে পারি। এতে খুব সুন্দর ফিনিশিংও আসে। এখন আমরা পায়ের মুহুরির অংশ ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এখানে যারা একটু মোটা রাখতে চান তারা একটু কাপড় বেশি নিয়ে একটু মোটা করে সেলাই করবেন। আমি যেহেতু এটা চিকন রাখবো তাই একটু চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। একইভাবে আরেকটা পায়ের মুহুরিও সেলাই করে নেব। এখন পায়ের বাটগুলো জোড়া লাগিয়ে সেলাই করে নেব। এক পাশ থেকে শুরু করে একেবারে আরেক পাশ পর্যন্ত সেলাই নেব। এখন আমরা মুহুরি নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি 2 সুতা। এই মাপটা আপনারা মিডিয়াম বডি যারা আছে তাদের সবার জন্যই নিতে পারেন। যারা একটু বেশি মোটা তাদের জন্য 6 ইঞ্চি পর্যন্ত নেবেন। যারা চিকন তাদের জন্য 5.5 ইঞ্চি। এভাবে দুই পা সেলাই দিয়ে আনা শেষ হয়ে গেলে এখন আমরা এখানে এক ভাঁজ দিয়ে বা দুই ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এটা হচ্ছে সাধারণ মেশিন দিয়ে ওভারলক করা। এভাবে সেলাই করলে সিল্কি কাপড়ও সুন্দর করে ফিনিশিং দেওয়া যায়। এভাবে ওভারলক করে নেওয়া শেষ হয়ে গেলে আমরা কোমরে ইলাস্টিক লাগিয়ে নেব। ইলাস্টিকের মাপটা আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। কোমর যত নেবেন তার অর্ধেক করে 3 ইঞ্চি বেশি নেবেন। 3-4 ইঞ্চি বেশি নিলেই পারফেক্ট হবে। এখন কোমরের অংশটা একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তারপর ভিতরে রাবার ঢুকিয়ে নিয়েছি। এখানে আমরা যে পাশ রাবারটা আছে সেটা দিয়েছি। এখন মাঝখান দিয়ে একটা সেলাই করে নেব। টেনে টেনে সেলাই দিতে হবে। এখানে খেয়াল রাখবেন কাপড়টা যেন কুঁচকে না যায়। দেখুন খুব সাধারণ মেশিন দিয়ে একটা সুন্দর পাজামা তৈরি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।